প্রিয় ছাত্রছাত্রী, আজকে নবম শ্রেণীর বাস্তব সংখ্যা অধ্যায়ে আমরা কোষে দেখি এক একের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি তোমাদের 1 থেকে 3 পর্যন্ত এক একের কোষে দেখি এক একের 1 থেকে 3 পর্যন্ত অঙ্ক এবং বাস্তব সংখ্যা, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা কাকে বলে এ নিয়ে বিস্তৃত আলোচনা করেছি। যারা এখনো দেখোনি তারা আমার এই চ্যানেলে এসে আমিন স্যার এই চ্যানেলে এসে প্লেলিস্ট খুলে দেখে নেবে বাস্তব সংখ্যার প্রথম ভিডিওটি, তাহলে তোমাদের এটা বুঝতে আরেকটু সুবিধা হবে। আমরা চলে আসি 4 অঙ্কে। দুটির মধ্যে প্রত্যেকটাতে দুটি করে সংখ্যা দেওয়া আছে। এই দুটির মধ্যে মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা লিখতে হবে এবং সংখ্যা রেখার উপর বসাতে হবে। দেখো, 4 ও 5-এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা লিখি। তাহলে আমাদের মূলদ সংখ্যাটি হলো 1/2 × 4 + 5। তাহলে কত হলো? 1/2 × 9 মানে 9-এর 2। 9 মানে 9-এর 1। তাহলে 9 1-কে 9, 2 1-কে 2, 9-এর 2। 9-এর 2-কে আমরা সংখ্যা রেখার উপর বসাই। 9-এর 2 মানে হচ্ছে 4 × 1-এর 2। তাহলে এটা যদি একটা সংখ্যা রেখা হয়, ধরো এখানে 0 আছে, 1 2 3 4 5। আমরা কোথায় যাব? 4 × 1-এর 2, অর্থাৎ এইখান থেকে শুরু 4 ঘর তো যাবই, তারপরের ঘরটাকে 4 এবং 5-এর কিন্তু কম, 4-এর বেশি 5-এর কম। তাহলে 4 এবং 5-এর ঘরটিকে 2 ভাগে ভাগ করব। সেই 2 ভাগে ভাগের অংশটা হাফ নেব, 1 ভাগ নেব, 2 ভাগের 1 ভাগ নেব। তাহলে এইটা হলো 4 × 1-এর 2। এটা কোনো নাম দিয়ে দাও, m n। তাহলে nm হলো সমান nm। এটা সংখ্যা রেখার উপর বসানো হয়ে গেল। পরেরটা দেখো, 1 এবং 2-এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা লিখি। একইভাবে আমরা করতে পারি। 1/2 মূলদ সংখ্যাটি হলো 1/2 × 1 + 2। তাহলে 1/2 × 3 সমান 3-এর 2 সমান 1 × 1-এর 2। আবার আমরা সংখ্যা রেখার উপর বসাই। সংখ্যা রেখার 1-এর বেশি 2-এর কম। তাহলে এটা 0 1 2, 2-এর কম বলেছে, তাহলে 0 1 2 লিখলেই আমাদের সংখ্যা রেখাটা এসে যাবে। তাহলে এটা আমরা এখান থেকে শুরু করব। ধরো এ থেকে শুরু করলাম, এটা 1 পর্যন্ত তো যাবই, তারপরে পরের ঘরটাকে 2 ভাগে ভাগ করব। এই 2 ভাগে ভাগ করে এত দূর পর্যন্ত আসবে। এটা বি যদি নাম দিই, তাহলে ab সমান 1 × 1-এর 2। ব্যাস, খুবই সহজ। পরেরটাতেও দেখো আবার একই রকম। 1/2 × 1-এর 4 + 1-এর 2। আমরা একটু সরল করে ফেলি এটাকে। 4 লসাগু হলো, 4-কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 1-কে 1, 2 দিয়ে 4-কে ভাগ করলে 2 হয়, 2 1-কে 2। তাহলে 1-এর 2 গুণ 3-এর 4, তার কত হলো? 3-এর 8। 3-কে 8 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এটা 1-এর বড়, 0-র বড়, কিন্তু 1-এর থেকে ছোট। 1 যদি হতো তাহলে এটা 3-এর জায়গায় 8-এর থেকে বেশি হতে হতো। তাহলে আমরা এটা কি দেখব? এটা 0 থেকে 1-এর মধ্যবর্তী। 0 এবং 1-এর মধ্যবর্তী সংখ্যা রেখা। এইভাবে আমরা 2 3 4 এদিকে -1 -2 লিখে যেতে পারি। তাহলে এটা 3-এর 8, এটাকে 8 ভাগে ভাগ করতে হবে। তাহলে কটা মাঝখানে রেখা দেবো? 8 ভাগে ভাগ করলে মাঝখানে 7টা রেখা দিতে হবে। একটু কোনো স্কেল নিয়ে আমরা যদি একটু করি তাহলে একটু ভালো হয়। আমরা স্কেলের এখানে করতে গেলে একটু সময় লেগে যাবে। তাহলে আমরা এখানে 7 ভাগে ভাগ করি, 4 5 6 7। দেখো 8টা হয়ে গেছে। এর মধ্যে কটা ভাগ আছে? 3টে ভাগ। 8 ভাগের 1 ভাগ, 3 ভাগ। তাহলে
এটা হলো এ, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, এইটা হলো বি। তাহলে এবি হলো 3-এর 8। খুবই সহজ। পরেরটা দেখে নিই। একইভাবে 1-এর 2 ইন্টু -1, 1-এর 2 ফার্স্ট ব্র্যাকেট -1 প্লাস 1-এর 2। দেখে নিই এটা কি হয়। আমরা 2 লসাগু করি, তাহলে -2 প্লাস 1, 1-এর 2 ইন্টু -1-এর 2 হবে, তাহলে এটা -1-এর 4। এটা যদি গুণ করি, ভাঙি আমরা, 1 1 কে 1, 2 2 4, মাইনাসে প্লাসে মাইনাস, -1-এর 4। তার মানে এটা হলো বাঁ দিকের ব্যাপার, এটা ডান দিকে 1 2। তাহলে আমরা 0 থেকে এটা 1-এর কম, এই সরি 0-র থেকে ছোট, কিন্তু -1-এর থেকে বড়। তাই এটাকে এই 0 এবং 1-এর মধ্যবর্তীকে 4টে ভাগে ভাগ করে দিই। তাহলে 3টে ভাগ করে দিই, তাহলেই 3টে দাঁড়িয়ে দিই, তাহলেই 4টে ভাগ হয়ে গেল। দেখো 1 2 3 4, এর মধ্যে কত ভাগ? 1 ভাগ। তাহলে 1 ভাগ হচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত, এইখান থেকে এইখান পর্যন্ত। তাহলে এটা যদি এ দিই আর এটা যদি বি দিই, তাহলে এ বি সমান -1-এর 4। এটা 0 আছে। খুবই সহজ। পরেরটাতেও চলে আসি। 1-এর 2, 1-এর 4 প্লাস 1-এর 3, তাহলে হাফ। 3 আর 4-এর লসাগু হলো 12, 4 3 12, 3 1 3, 3 দিয়ে 12কে ভাগ করলে 4 হয়, 4 1 4। তাহলে কত হলো? হাফ ইন্টু 7-এর 12, তাহলে কত হলো? 7-এর 24। এটা কিন্তু 1-এর অনেক কম। আমরা এইটাকে একটুখানি বড় করে নেব, কারণ 24 ভাগ করতে হবে। এটা ধরো 0 আছে, এটা হলো 1, এরকম করে আমরা 2 3 4 5 করে যাব, এটা +1। তাহলে তাই যদি হয়, তাহলে 24 ভাগ করে তার 7 ভাগ, তাহলে 24 ভাগ করলে মাঝখানে 23টা দিতে হবে। 1 2 3 4 5 6, 23টা ভাগ করে দিলাম। এর মধ্যে 7টা ভাগ যে কোনো, 1 2 3 4 5 6 7। তাহলে এইটা হলো 7-এর 24, অর্থাৎ 24 ভাগের 7 ভাগ। এটা হলো 7-এর 24। কোনখান থেকে? 0 থেকে এই বিন্দু পর্যন্ত, সংখ্যা রেখা এই বিন্দুটা হলো 7-এর 24, অর্থাৎ 0 থেকে এই বিন্দু পর্যন্ত। আমরা যদি নাম দিয়ে দিই, এটা এ দিয়ে দিলাম, এটা বি দিয়ে দিলাম, তাহলে এ বি সমান 7-এর 24। পরেরটায় চলে আসি, লাস্ট। 1-এর 2 -2 -1, তাহলে কত হলো? 1-এর 2 গুণ -3, -3 মানে -3-এর 1, তাহলে এটা কত হলো? -3-এর 2। তার মানে হলো -1.1-এর 2। আমরা চলে আসি সংখ্যা রেখার উপরে। ধরো এটা 0, এটা -1, এটা -2, এটা 1 +1, এটা মাইনাস আছে, তার মানে 0 থেকে বাঁ দিকে আছে। 0 থেকে যদি বাঁ দিকে থাকে, তাহলে এক ঘর তো আছেই, অর্থাৎ এইখান থেকে এখানে তো আসবেই, আরও পরের ঘরটা 2 ভাগ করে 1 ভাগ, এটা 2 ভাগ করে 2 ভাগ করলাম, একটা দাঁড়িয়ে দিলাম, তাহলে 2 ভাগ করে 1 ভাগ, এতটা হলো -1.1-এর 2। খুবই সহজ ব্যাপার। আমরা পরের অঙ্কেতে চলে আসি। পরের আমরা 4 5 6 অঙ্কগুলো টুকে নিয়েছি একটু সময়ের সংক্ষেপের জন্য, যাতে করে তোমাদের একটু ক্লাসের প্রতি বেশি, শুধু টুকতে গিয়ে যেন সময় বেশি না যায়। যাই হোক,
পাঁচের অঙ্কে বলা আছে 4 ও 5-এর মধ্যবর্তী 3টি মূলদ সংখ্যা লিখি। তাহলে আমরা এটা কি করব, প্রথমেই বাঁদিকে একটা 4 লিখে নেব। 4 মানে 4-এর 1। আমরা জানি মূলদ সংখ্যা মানে যে সংখ্যাকে p/q আকারে লেখা যায়। 4 মানে 4-এর 1, আর 5 মানে 5-এর 1। এর মধ্যবর্তী 3টি মূলদ সংখ্যা লিখতে হবে। তাহলে 3টি যদি মূলদ সংখ্যা লিখতে হয় তাহলে আমাদের কি করতে হবে, তার থেকে একটা বেশি সংখ্যা দিয়ে গুণ করতে হবে। যদি 3টে হয় তাহলে 4 দিয়ে নিচে উপরে গুণ। তাহলে এটা কত হলো, 16-র 4। এটা কত হলো, 4। তাহলে 20-র 4। তাহলে দুটোরই হর একই হয়ে গেল। তাহলে এর মধ্যবর্তী 3টে দেখো, 16-র 4, 16 থেকে 20, তাহলে 17-র 4 দিতে পারি, 18-র 4 দিতে পারি, আর 19-এর 4 দিতে পারি। একেবারে সহজ বিষয়টি। যতটা মূলদ সংখ্যা বলবে তার থেকে 1 আমরা লব এবং হরে গুণ করে দেব। লব এবং হরে গুণ করে দেব, দিলেই আমাদের এই যে 4টি মূলদ সংখ্যা, 3টি মূলদ সংখ্যার দরকার, 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে। যদি 4টির দরকার হতো তাহলে 5 দিয়ে গুণ করতাম। 1 ও 2-এর মধ্যবর্তী দেখো সেম অঙ্ক, একই রকম ভাবে আমরা যদি করতে পারি তাহলে খুব মজা লাগবে। এইসব অঙ্ক করতে খুব মজা লাগে। 1-এর 1, 2-এর 1 একটু দূরে লিখে দাও যাতে দেখতে সুবিধা হয়। 6টি মূলদ সংখ্যা, তাহলে 7 দিয়ে গুণ করে দেবো নিচে উপরে। তাহলে 7-এর 7, এটাও তো 7 দিয়ে গুণ করে দেবো। কত হলো, 14-র 7। তাহলে 7-এর 7, 14-র 7, মাঝখানে দেখো 8-এর 7, 9-এর 7, 10-এর 7, 11-র 7, 12-র 7, 13-র 7। দেখো 6টা হয়ে গেছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এবার একটু পূর্ণ করে দাও, পূর্ণ করে দিলেও হয়। আমাদের মূলদ সংখ্যা বলেছে এটা হবে 1 পূর্ণ 1-এর 7, 1 পূর্ণ 2-এর 7, 1 পূর্ণ 3-এর 7, 1 পূর্ণ 4-এর 7, 1 পূর্ণ 5-এর 7, 1 পূর্ণ 5-এর 7, আর 1 পূর্ণ 6-এর 7। আমরা সব কটা করলাম। এখানেও এগুলোকে আমরা পূর্ণ করে দিতে পারি, দিলে ভালো, না দিলেও অসুবিধা কিছু নেই। আমরা পরেরটাতে 1-এর 4 ও 1-এর 5 ও 1-এর 4-এর মধ্যবর্তী 3টি মূলদ সংখ্যা। তাহলে এটা আছে 1-এর 5, আমরা একটু দূরে লিখি 1-এর 4। আমরা প্রথমে কি করব, এখানে দুটোরই হরে 1 ছিল, সেই জন্য আমাদের অন্য কিছু করতে হয়নি। এইবারে দুটোর এর 5 ওর 4, এর লসাগু কত, 20। তাহলে এটাকে প্রথমে আমরা হরটাকে প্রথমে 20 করে নেব। তাহলে 4-এর 20 হলো এটা। এটাওকেও 20 করে নেব। নিচে হরে যদি 20 করতে হয় তাহলে এটা হলো 5-এর 20। এইবারে দেখব আমরা এর মধ্যবর্তী কটা চাই, 4-এর 20, 5-এর 20, এই দুটোর মধ্যবর্তী 3টে চাই। তাহলে 4 দিয়ে গুণ করব, 3টি মূলদ সংখ্যা বললে 4 দিয়ে। তাহলে এটা হবে 4 দিয়ে গুণ, দুটোতেই 4 দিয়ে গুণ। তাহলে এটা হলো 16-র 80। এটাতেও 4 দিয়ে গুণ করব দুটোকেই। তাহলে এটা কত হলো, 20-র 80। ব্যাস, 16-র 80 আর 20-র 80, দুটোর মধ্যবর্তী কত হয়, 17-র 80, 18-র 80, 19-এর 80। এত সহজ অঙ্ক এবং এটা নির্ভুল, কোনো অসুবিধা নেই। এর পরের অঙ্কে আমরা চলে আসি। আমরা 8 এবং 9-এর অঙ্কটা টুকে ফেলেছি। দেখো, সত্য হলে টি মানে ট্রু, আর মিথ্যা হলে ফলস এফ লিখি। বলছে দুটি পূর্ণ সংখ্যার যোগ, বিয়োগ এবং গুণ। দেখো দুটো পূর্ণ সংখ্যা 2 আর 5, এদের যোগ করলে কত হবে, 7। এদের যোগ করলে 2 যোগ 5 সমান 7।
তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা পেলাম। বিয়োগ করলে কি হবে? 2 বিয়োগ 5 মানে -3 পাবো। তাহলে বিয়োগ করলেও একটা পূর্ণ সংখ্যা পেলাম। গুণ করলে কি পাবো? 2 গুণ 5 সমান 10। তাহলে সর্বক্ষেত্রেই আমরা একটা করে পূর্ণ সংখ্যা পাচ্ছি। তাহলে এটাকে আমরা কি লিখবো? টি, অর্থাৎ এটা সত্যি। এরপরে দেখো, দুটি পূর্ণ সংখ্যার ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাবো, এটা ভাগ করার কথা বলা হয়েছে। দেখো, যদি ভাগ করি, 2 দিয়ে 10কে ভাগ করি, তাহলে 5 2 10 পূর্ণ সংখ্যা। 2 আর 10-এর মধ্যে যদি ভাগ করি পূর্ণ সংখ্যা পাবো। দেখো 12কে যদি 5 দিয়ে ভাগ করি, হ্যাঁ, বা 13 ধরো, 13 2 দিয়ে ভাগ করি, 6 দুগুণে 12, 1 বাকি থেকে গেল, দশমিক বা 0, 5 2 10, কত হলো? 6.5। আর যদি না আমরা ভাগ করতাম তাহলে কি হতো? 13কে 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 1 1-এর 2, 6 পূর্ণ 1-এর 2, তার মানে এটা পূর্ণ সংখ্যা নয়। এটাও পূর্ণ সংখ্যা নয়, এটা দশমিক ভগ্নাংশ, এটা মিশ্র ভগ্নাংশ। তাহলে দুটো পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই যে পাবো, কোনো কোনো ক্ষেত্রে পাবো যদি সেটা ভাগ যায়, তবে যেখানে ভাগ পুরোপুরি যাবে না, বাকি থাকবে, সেখানেই আর আমরা পূর্ণ সংখ্যা পাবো না। সেই জন্যে এটা সর্বক্ষেত্রে সর্বদাই বলা আছে, তো সেই জন্য এটা ঠিক নয়, অর্থাৎ এটা সঠিক কথা নয়। এরপর আমরা দেখি দুটো মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি পাবো। দেখো, দুটো মূলদ সংখ্যা 1-এর 2 এবং 1-এর 3, এই সংখ্যা দুটো যোগ করা যায়। তাহলে 1-এর 2 যোগ 1-এর 3, তাহলে 6, 3 যোগ 2 মানে 5-এর 6। তাহলে এটা মূলদ সংখ্যা p/q, যোগ করলে পাই। এবার দেখব বিয়োগ করলে কি পাই। 1-এর 2 বিয়োগ 1-এর 3, 3 আর 2-এর লসাগু হলো 6, 2 3-এ 6, 3 2-এ 6, কত হলো? 1-এর 6। এটাও মূলদ সংখ্যা পাওয়া গেল। যোগ বিয়োগ হলো গুণ, 1-এর 2 গুণ 1-এর 3 সমান 1-এর 6, এটাও মূলদ সংখ্যা পাওয়া গেল। 1-এর 2 ভাগ 1-এর 3 সমান 1-এর 2 গুণ 3-এর 1 মানে 3-এর 2, এটাও মূলদ সংখ্যা p/q আকারে লেখা যায়। তাহলে দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি পাবো না? সর্বদাই মূলদ সংখ্যা পাবো। উত্তরটা কি? সর্বদা মূলদ সংখ্যা পাবো। ব্যাস, এটাই আমাদের উত্তর, সর্বদাই মূলদ সংখ্যা পাবো। ক্লাসটি যাদের ভালো লাগলো, আশা করি সবাই বুঝতে পেরেছো। যাদের ভালো লাগলো লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।